ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও সরগরম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে বিএনপির প্রার্থী তালিকা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও জল্পনা। দলটি ইতিমধ্যে 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও এখনও 63টি আসন ঝুলে আছে। এই আসনগুলোতে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে চলছে তীব্র দৌড়ঝাঁপ, লবিং আর অভ্যন্তরীণ সমীকরণ। জানা গেছে, এই ফাঁকা আসনগুলোতে বিএনপি নতুন ও তরুণ মুখের পাশাপাশি জোটের শরিকদের জন্য কিছু জায়গা রাখছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই 63 আসনের সিদ্ধান্তই অনেকাংশে নির্ভর করবে বিএনপির নির্বাচনী ভবিষ্যৎ। দলের নীতি নির্ধারকরা জানিয়েছেন, এবার প্রার্থী নির্বাচনে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব মাঠ পর্যায়ের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তিকে। যেসব আসনে স্থানীয়ভাবে দুর্বলতা ছিল সেগুলো তরুণ, শিক্ষিত ও ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এক নেতা জানান, আমরা চাই এমন প্রার্থী যারা জনগণের সঙ্গে সরাসরি সংযুক্ত, আন্দোলনে সক্রিয় এবং ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন জোটেও চলছে প্রার্থী সমন্বয়ের আলোচনা। জামায়াতে ইসলামী, এলডিপি, কল্যাণ পার্টি, এনডিপি, গণফোরাম সহ 8 দলের জোটের মধ্যে প্রায় 15টি আসনে জোট প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বিএনপি বলছে, যেখানে জোটের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি সেখানেই তাদের সমর্থন দেয়া হবে। তবে জোটের অংশীদারদের মধ্যে কে কত আসন পাবে তা নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। বিএনপির কেন্দ্র এক সদস্য বলেন, আমরা চাই এই নির্বাচন শুধু দলীয় না হয়ে জাতীয় ঐক্যের প্রতিফলন হোক। দলের ভেতরে এখন আরেকটি বড় প্রশ্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দেবেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে দলের সব কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু মাঠ পর্যায়ে অনেকে চান একজন দৃশ্যমান নেতৃত্ব যিনি ভোট যুদ্ধের সময় দেশ জুড়ে জনসম্পৃক্ততা তৈরি করতে পারবেন। অন্যদিকে চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও রাজনীতিতে নিষেধাজ্ঞা থাকায় তিনি এখনও সক্রিয় ভূমিকা নিতে পারছেন না। ফলে অনেকেই মনে করছেন, নির্বাচনী নেতৃত্বে সামনে আসতে পারেন তারেক রহমানের ঘনিষ্ঠ কেউ, হয়তো স্থায়ী কমিটির কোনো সিনিয়র সদস্য। বিএনপির ভেতরের এই অনিশ্চয়তা আবারও নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। দলের সিনিয়ররা মনে করছেন, এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি হবে দলের টিকে থাকা বা অস্তিত্ব রক্ষার লড়াই। তাই প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচার কৌশল পর্যন্ত সবকিছুতেই নেওয়া হচ্ছে হিসাবি সিদ্ধান্ত। বিএনপি চাইছে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে এবং আন্দোলনের ধারাবাহিকতাকে নির্বাচনের রূপ দিতে। বিশ্লেষকরা বলছেন, যদি বিএনপি জোটের ঐক্য বজায় রাখতে পারে এবং সঠিক প্রার্থী মনোনয়ন দিতে সক্ষম হয়, তবে তারা রাজনৈতিকভাবে বড় ধরনের প্রত্যাবর্তন ঘটাতে পারে। তবে আওয়ামী লীগও মাঠে শক্ত অবস্থানে, যা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কে নেতৃত্ব দেবেন বিএনপিকে, কারা পাবেন সেই ঝুলে থাকা 63 আসনের টিকিট, এবং এই নির্বাচন কতটা পাল্টে দেবে দেশের রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের জনগণও তাকিয়ে আছে, বিএনপি কি আবারও শক্তভাবে ফিরে আসতে পারবে নাকি আবারও হারাবে সুযোগের সিঁড়ি? শেষ পর্যন্ত সব নির্ভর করছে সময়, নেতৃত্ব ও কৌশলের ওপর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। রাজনীতির সর্বশেষ খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে।